মনে রাখবেন, খুব মারাত্মক জিনিস। আল্লাহ পাক কোরআনে বলেছেন পাঁচটা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। সূরা লোকমানের শেষ পাঁচটা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই। 3 নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নেই। 4 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল তুমি কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা কারোর নেই। 5 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় তোমার মৃত্যু হবে, এ বলার ক্ষমতা কারোর নেই। একমাত্র ইন্নাল্লাহা আলিমুন খবীর, আমি আল্লাহই এ খবর জানি। কি ভাবলেন? আর একটা কথা আপনাদের বলি, চমকে যাবেন। বাবা এখন মহরমের চাঁদ তো নেই, সফরের চাঁদ চলছে, তাই তো বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ, মুসলমানের বাচ্চা কোন চাঁদ চলছে তাও অনেকে জানে না। শুনে নিন, আজ একটা ঘটনা বলে যাচ্ছি, আপনাদের চমকে যাবেন। আচ্ছা বাবা, মহরমের চাঁদ যখন উঠেছিল, বক্তারা, বেশিরভাগ বক্তা তারা করেছে কি জানেন? খালি একটাই ওয়াজ করেছে, খুব বেশি করে। মহরম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, এই ঘটনাটাকে সুন্দর করে বলেছেন। আর সত্যি করুণ ঘটনা, শুনে রেখে দিন, শুনে রেখে দিন। এই মহরম মাসের 10 তারিখে, মহরম মাসের 10 তারিখে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ওই মহরম মাসের 10 তারিখে আল্লাহ পাক 313টা ঘটনা ঘটাবে। কত 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 বলুন? 313টা ঘটনা ঘটবে। তার মধ্যে 312টা ঘটনা অলরেডি ঘটে গেছে, একটা বাকি আছে, এই পৃথিবী ধ্বংস ওই তারিখে হবে। তার মধ্যে 312 নম্বর ঘটনাটা হলো 680 খ্রিস্টাব্দে। কত কত কত? আমি তারিখ সাল বলে যাচ্ছি গো বাপ, কবে মরবো জানি না, তবে বাড়ি থেকে ভাববেন। 680 খ্রিস্টাব্দে, এটা কত খ্রিস্টাব্দ চলছে? 2025 সাল। আজ তারিখটা কত আছে বাপ? আগস্টের 3 তারিখ, আগস্টের 3 তারিখ আর 2025 সাল। আর ঘটনাটা ঘটেছিল কবে? 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসের 17 তারিখ 680 খ্রিস্টাব্দের শুক্রবার ছিল। আর মহরম মাসের 10 তারিখ ছিল। কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 55 বছর বয়সে, কত কত ওনার বয়স তখন কত ছিল? 55 বছর বয়সে 50 জন নিজের পরিবারকে নিয়ে সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে জীবনটা বিলিয়ে দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এই ঘটনাটা পৃথিবীর সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা 100%। কিন্তু এই ঘটনাটা ছিল সারা পৃথিবীর 312 নম্বর ঘটনা। এর আগে, এই ঘটনার আগে পৃথিবীতে 311টা ঘটনা ঘটেছে। কত কত কত? 311টা ঘটনা ঘটেছে। 50টা ঘটনাও বক্তারা জনগণকে বলে না, 50টা বলে না, খালি ওই ঘটনাটাই আমাদের ওয়াজ হয়ে যায়। শুনে নিন, আমি কয়েকটা কথা ঝপঝপ করে বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। না, সুগার রোগী তো ভাই, না না না, বাবা সুগার রোগী তো একটু ঘেমে যাচ্ছে। যাই হোক, শোনেন, 311টা ঘটনা ঘটেছে ওই ঘটনা ঘটার আগে। তা কটা বলবো আপনাদের, শর্ট টাইম, দু একটা টপ টপ করে বলি। ওই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছিলেন, সুবহানাল্লাহ বলা গেল না? ওই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে।
ওই দিনে আল্লাহ পাক আদমকে পৃথিবীতে এনেছে, আবার ওই দিনে মা হাওয়াকে তৈরি করেছে। শুধু তাই নয়, মুহররম মাসের 10 তারিখে আদমের সাথে যত সন্তান হতো জোড়া জোড়া, একটা সন্তান হতো বেজোড়, তার নাম হলো শীষ আলাইহিস সালাম। শীষ নবী যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলে এরকম বাপেরা বহু ঘটনা আছে। 311টা ঘটনা ঘটেছে ওই মুহররম মাসের 10 তারিখে। আর আমরা সেই 311টা ঘটনার 50টাও না বলি না লোককে, একটা ঘটনাই লোককে শুধু শোনাই। কি 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ শুক্রবার মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন, বুঝতে ভুল বুঝবেন না, বাস্তবটা সব জিনিস একটু জানার প্রয়োজন আছে। চলুন, আপনারা এসেছেন কিছু শেখার জন্য, জানার জন্য। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। আমি একবারও নামাজের কথা বলিনি। অনেক হয়তো বলে হুজুর একটু নামাজের কথা বলুন। শোনেন বাবা, নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি কি জানেন ইমানের গুরুত্ব আগে? ঠিক না বেঠি? তোর ইমানটাই নেই, তোর নামাজ কবুল হবে না। ইমানটা কি শুনে নেই কি? তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইউকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়ার নাম হলো ঈমান। এত সহজ ভাবলেন ঈমানটাকে? ঈমানের 70টা ভাগ, 70টা ভাগ আছে ঈমানে। নামাজ তো 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 70টা ভাগ আছে ঈমানের। কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানেন? খালি সুদ খা, মদ খা, ঘুষ খা, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, তারপরেই শেষ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন না কেউ, বলে দিচ্ছি বাবা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রেগে যাবেন না আমার উপরে। আচ্ছা, আপনাদের এই বোদরা গ্রামে জুম্মা মসজিদ আছে? ভাই বলুন না। আচ্ছা, জুম্মার দিনে ওই বোদরা জুম্মা মসজিদে জুম্মার দিনে যদি কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি পরে মসজিদে গিয়েছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মদ খেয়েছে, প্রচুর খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম জিনিস, মসজিদ পবিত্র স্থান, তাই বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। হা বাবা, বোদরার মানুষ মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব ধর্ম! মদখোরটাকে মেরে বের করে দিলে, আর জমির আলচুরি করেছে, মানে হক মেরে খেয়েছে, পাপ করে করে শেষ করেছে, বাপের হক আদায় করে না, মার হক আদায় করে না, ভাই বোনের ফারাই যে অংশ দেয় না, তাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বুঝি। চলো, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, রাগ করবেন না কেউ, আমরা এমন মানুষ 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি দুধে পানি দিস নি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদওয়ালা ভাঁড়ে দোকান দিয়ে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাপের মধ্যে চুম মেরে বসে আছে। আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? নিজে পাপ করে করে একটা বাটখারা করে ফেলেছি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না,
চালনি বোঝেন? চালনি, চালনি ওই আটা চালে। আচ্ছা, ওর পিছনে ছিদ্র কটা? অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি একদিন সূচকে বলছে, কি বলছে জানেন? এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারলেন না? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল, তা সূচ কি উত্তর দেবে? আরে বোকা, আমার তো একটা, তোর হাজারটা। এজন্য বাবা আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, ভুল বুঝবে না। আপনাদের দিকে আঙুল একটা লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজগুলো, বাড়ি থেকে ভাববেন, ব্রেনটা খুলে যাবে। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি, বাস্তবটাই বলে গেলাম। আগে নিজেকে চিনতে শিখুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আপনাদের কাছে আমার একান্ত আবেদন, কয়েক কটা কথা আপনাদের বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে, এটাই শেষ আলোচনা। কিয়ামতের মাঠে কদিকের প্রশ্ন হবে? জোরে বলুন। দুই দিকের প্রশ্ন হবে। এক নাম্বার কি? আল্লাহর তরফের প্রশ্ন। দু নাম্বার হলো বান্দার তরফের প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্ন কি হবে? আল্লাহ বলবে, তুই নামাজ পড়েছিলিস, তুই রোজা রেখেছিলিস, তুই ঈমান এনেছিলিস, তুই যাকাত দিয়েছিলিস, তুই হজ করেছিলিস, তুই দান করেছিলিস। তো আমি আপনি কি বলবো? আল্লাহ মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, দয়া করে আপনি মাফ করে দিন, আজকের মার খাওয়ার ছাড়া কোনো লাইন নেই, এটাই বলবো। তো আল্লাহ পাক দয়ালু দয়াবান, সেদিন ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন, কারণ তিনি নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না, অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারে। তো সেদিন দয়ালু দয়াবান যদি মাফ করেন, করবেন। কিন্তু আমরা প্রত্যেকেই ধরা পড়বো, প্রত্যেকেই ধরা পড়বো আমরা একটা প্রশ্নে, বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফের প্রশ্ন হবে 10 রকমের। করম কি কি শুনুন একটু। 10 রকমের প্রশ্ন হবে। এই পুরুষেরা ভালো করে শুনে নিন। 10 রকমের প্রশ্নের উত্তর দিতে হবে কিয়ামতের মাঠে আপনাকে। আজকের বাড়িতে গিয়ে এই 10 রকমের প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি খুঁজে পান, সকালবেলা বুক চাপড়ে বলবেন ইনশাআল্লাহ জান্নাতি আমি। আর যদি উত্তর না পান, আগামী কাল থেকে চেষ্টা করুন এই 10 রকমের উত্তর খুঁজে বের করতে। কি কি প্রশ্ন হবে? একজন পুরুষের 10 রকমের উত্তর প্রশ্ন হবে। এক নাম্বার, আল্লাহ বলবেন স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বল। কি হিসাবে? স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেছিলিস? আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা? বউকে তো একটাও শিক্ষা দেননি। দয়া করে একটু শুনে যান। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করবে। এক নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে তো কোনোদিন সালাম দেননি না, শালিকে খালি সালাম দিচ্ছে, শালিকে। 2 নম্বরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই
শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাবে যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো চুড়ি পরা মেয়েদের নিষেধ আছে। বাবাজি কথা আছে। আল্লাহর নবী যখন এই হাদিসটা বলেছিলেন, আল্লাহর নবীর ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে বসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরলে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এই জন্য আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন ভাই কথা বলুন না একটু, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে খবরদার কোনোদিন ছোট ছোট দুজনে দুটো আলাদা বালিশ ব্যবহার করবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে দুইজনে একটা লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে বোদরা বাজারে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেয় না। এমনি বললাম চলেন। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে বলিনি বাবা, তুমি দামি দামি জামা কাপড় পরেছো আর তোমার বউকে মিনুয়ার অনুসারী বাজারে কেউ নেয় না, চৈত্র মাসে ছেলের শাড়ি পরিয়েছো, এটা আদর্শবান স্বামীর পরিচয় নয়। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। মাঝে মাঝে বউকে নিয়ে বেড়াতে যাবেন, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল। পরের বউ না নিয়ে গিয়ে নিজের বউটাকে নিয়ে যাবেন, আল্লাহ খুশি হবে। আর পরের বউ নিয়ে গেলে শয়তান খুশি হবে। আর পরের বউ নিয়ে গেলে না, নিজের বউ নিয়ে গেলে কোনো টেনশন নেই। চিড়িয়াখানায় নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন নেই। আর পরের বউ নিয়ে গেলে কিরম করবে জানেন? আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে, চোরের মতো খালি এমন করছে, জানবেন বউটা নিজের নয়, পরের বউ। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদের গালে প্রথম খাবারটা তুলে দেবে। আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, সদকা করলে যে নেকি আল্লাহ দেয়, ওই নেকি স্বামীর আমলনামায় আল্লাহ লিখে দেয়।